ও তো বাপের জায়গা, ওরা কেস করছে আর আমাদের রাস্তা বন্ধ করছে। আমরা সেদিন একটা গর্ভবতী মেয়েকে 7-8 জন মিলে 7-8 জন কোলে করে সাথে করে নিয়ে যে আমরা পাকা রাস্তায় তুলে তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে বহরমপুর ভর্তি করলাম। এই রাস্তা তাড়াতাড়ি যদি না হয় আর প্রতিবাদ তখন আমরা নেবো, আপনার সে লাইনটা আমরা করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি মহেশপুর মোড়ে, যে রেলগেটটি, রেলগেট 117 নম্বর 116 নম্বর যে রেলগেট, সে তার নিচে যে আন্ডারপাসটা হওয়ার কথা ছিল সেটা দীর্ঘদিন ধরে তার কাজ কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। এতে কিন্তু সাধারণ মানুষ থেকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই কিন্তু মানে অনেক পেরেশানিতে ভুগছে। দেখতে পাচ্ছেন আপনারা কয়েক মাস আগে এই প্রজেক্টটি কিন্তু শুরু করা হয়েছিল। তো এখানকার স্থানীয় লোকদের সঙ্গে আমরা জিজ্ঞেস করে নেব যে কেনই বা এই প্রজেক্টটি বন্ধ করা হলো। তো এখানকার সাধারণ লোকদের কাছে আমরা জেনে নেব। তো এই প্রজেক্টটি হঠাৎ করে বন্ধ কিসের জন্য হয়েছিল বলুন তো? বন্ধ হয়েছিল বলতে গেলে এখানে এই সাইডে জায়গা নিয়ে সমস্যা, সেই কারণে সরকারি জায়গায় কাজ, ওরা পাবলিকের জায়গা আছে, তারা বলছে আমাদের নিজস্ব জায়গা, সরকারি কাজে পিটিশন করেছে হাইকোর্টে, সেই কারণে বন্ধ ছিল, হাইকোর্টে পিটিশনের জন্য। আপনার বাড়ি কোথায়? এখানে? আপনার দোকান আছে নাকি আশেপাশে? দোকান না, আমি এখানে ব্যবসা করি। তো এই কাজটি তাও কতদিন আগে চালু হয়েছিল? পয়লা রোজাতে চালু হয়েছিল। পয়লা রোজাতে? আবার তো রোজা সামনে চলে আসছে প্রায়, তাহলে প্রায় 1 বছরের কাছাকাছি। বাচ্চাদের সব থেকে স্কুলে যাতায়াতের সমস্যা বেশি। আর এই রাস্তা দিয়ে যখন কোনো পেশেন্ট আসে তাহলে কোন রাস্তা দিয়ে যায়? পেশেন্ট আসা কোনো লাইন নাই, যদি কোনো মানুষ মারা যায় সে রেল লাইনের উপর দিয়ে তাদেরকে নিয়ে আসতে হয়, তাছাড়া কোনো কিছু নাই। আর অল্টারনেট এদিকে রাস্তা কত দূর? অল্টারনেট বলতে গেলে ভাবতা ঘুরে যেতে হবে, না হলে এদিকে ঝোনকা ঘুরে যেতে হবে। তাহলে ওই পাশে কোনো যদি কোনো কারোর প্রবলেম হয়, ওই সামনে যদি দেখতে পাচ্ছেন ওই সামনে বাড়িতে কোনো প্রবলেম হয়, পেশেন্ট যদি কোনো থাকে, তাহলে ওই ভাবতা ঘুরে যেতে হবে। ভাবতা ঘুরে যেতে হবে, না ঝুনকা ঘুরে যেতে হবে, নাহলে কষ্ট করে তাকে 10-12 জন ধরে রেল লাইন পার করে নিয়ে আসতে হবে। রেল লাইনে তো কোনো নেই, কোনো লোক নেই, কোনো কিছু নেই, রেল লাইনে কোনো নিরাপত্তা নেই। আরপিএফ থেকে তো রেল লাইন থেকে তো তারপরে 3 মাস পরে তো তুলে দিয়েছে গেটম্যানও নেই, কেউ নেই। তাহলে যদি হঠাৎ করে ট্রেন চলে আসে তার দায়িত্ব কে নেবে? সে দায়িত্ব সে পাবলিকের রিস্ক নিয়ে পার হতে হয়। আপনাদের মহেশপুরে যে এই রেলগেটটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে, তো আপনাদের কীরকম সমস্যা হচ্ছে একটু যদি বলেন। হচ্ছে আপনার আমাদের এই যে পার্শ্ববর্তী গ্রামের 5-7টা গ্রামের মোটামুটি 7-8 লোকের বসবাস। এখানে মোটামুটি একটা হাই স্কুল, একটা জুনিয়র আপনার হাই মাদ্রাসা, 6টা প্রাইমারি স্কুল এবং বাচ্চা কাচ্চাদের যেসব স্কুলগুলো আছে সে বাচ্চা কাচ্চারা পার হতে পারছে না। এবং তাতে যা সমস্যা হচ্ছে, রামেশ্বরপুর হাই স্কুলে যে বিদেশি ছাত্রছাত্রী সব পরীক্ষা দিতে আসছে, ওদের কোনো রকমভাবে সেদিন পার করা হয়েছিল ধরে বেঁধে। আমাদের যে রাস্তাটা হচ্ছিল, কিছু দোকানদার বা কিছু মানুষ সে দোকানদারগুলা সে রাস্তার উপরে দাবি রেখেছে যে আমাদেরকে 8 ফুট রাস্তা দেওয়া হোক। আমরা সর্বসাধারণ বলতে চাইছি, আমাদের যে রাস্তাটি আছে সে রাস্তাটি যেভাবে যে কোনো প্রকারে আমাদের রাস্তা হওয়া চাই। আমাদের যে রাস্তা কাগজ কলমে যেটা আছে রেলগেট থেকে মোটামুটি পূর্ব পশ্চিম, সে পূর্ব পশ্চিমে যতদূর রাস্তা দৈর্ঘ্য প্রস্থ, সে রাস্তাটি আমাদের অতি অবশ্যই দরকার। এবং আমাদের জনসাধারণ একটি আপনার অ্যাম্বুলেন্স পার হতে পারছে না, এবং গর্ভবতী মেয়েরাও পার হতে পারছে না, এবং তাদেরকে কোলে করে সেখান থেকে পার করতে হচ্ছে। আমাদের এই যে সমস্যা, এ কি আপনার কি রাজ্য থেকে কেন্দ্র থেকে কেউ দেখছে না? আমরা যে এতটা কষ্ট পাচ্ছি, এই কষ্টের এই জবাবটা দেবে কে? এই জবাব কেন্দ্র সরকারকেও দেওয়া উচিত, রাজ্য সরকারকেও দেওয়া উচিত। আমরা সর্বসাধারণ মানুষ, আমরা এত কষ্টে বসবাস করছি। এই 7-8টা গ্রামের আমরা মানুষজন, আমরা ছেলে এবং মেয়ে, আমরা সবাই কষ্ট পাচ্ছি। আমরা সেদিন একটা গর্ভবতী মেয়েকে 7-8 জন মিলে 7-8 জন কোলে করে সাথে করে নিয়ে যে আমরা পাকা রাস্তায় তুলে তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে বহরমপুর ভর্তি করলাম। এই যে অসুবিধা, একটা গ্রামে যদি আগুন লাগে একটা ফায়ার ব্রিগেডে গাড়ি ঢুকতে পারবে না, একটা অ্যাম্বুলেন্স তা তো আসতে পারছে না। এই যে ভাবতা ঘুরে, এই যে বেলডাঙ্গা ঘুরে আমরা যাচ্ছি, এই অসুবিধা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। আমাদের খুব অনুরোধ, আমাদের কিছু লোকরা যে রাস্তাগুলো বন্ধ করতে চাইছে, সে রাস্তাগুলো যাতে আমাদের অতি অবশ্যই 1 সপ্তাহের মধ্যে চালু হয়, সে ব্যবস্থা করার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি, রাজ্যের কাছে এবং কেন্দ্রের কাছে। আমরা বিশাল সমস্যায় ভুগছি। আপনার এই মহেশপুর মোড়ে এখানে যেটা হয়ে যাচ্ছে, যেটা চলছে আপনার, হ্যাঁ, সমস্যাটা খুব খারাপ জায়গায় চলে এসছে আপনার। আমি চাই এই রাস্তা যেন তাড়াতাড়ি হয় আপনার, বুঝলেন? এই রাস্তা তাড়াতাড়ি যদি না হয় আর প্রতিবাদ তখন আমরা নেবো, আপনার সে লাইনটা আমরা করবো। হ্যাঁ, যত দোকানদার সব মার খাচ্ছে, 200-র ওপর দোকান ধরুন মার খাচ্ছে। তা
এটাই এটাই মেন রাস্তা নাকি মহেশপুরে? এটাই মেন রাস্তা। বহুত গ্রামের লোক এখানে যাতায়াত করে, 7-8টা গ্রামের লোক এখানে যাতায়াত করে আপনার। সেই জিনিসটা আমাদের আপনার একবার বন্ধ হয়ে দিয়েছে আপনার। এখানে মাদ্রাসাও আছে, এখানে মাদ্রাসা আছে। এখানে মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আপনার যাতায়াত করা খুব অসুবিধা হয়েছে আপনার। আবার কবে চালু হবে বলেছে কাজ? আবার কবে চালু হবে সেটা তো আমি আপনার বলতে পারেন। চালু হবে মনে হয় আপনার এই বিশ্বকর্মা পর, এই ভাইফোঁটা পর চালু হবে, ভাইফোঁটা কালী পুজোর পর, এইটাই শুনছি আপনার। সরকারি আধিকারিকরা এসেছিল, কিছু বলেছে তারা? সরকারি আদিবাসীরা না কোনো কিছু বলেনি আপনার, কেউ আসেনি আপনার, বা আপনার জানা নাই হয়তো? না জানা না। এসেছিল, হ্যাঁ আপনার এসেছিল। তো চাচা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লালকোন্ডা। লালকুন্ডা। তো এই সাইড দিয়ে কি করতে যাচ্ছেন আপনি? বাড়ি গেছি। কোন দিক দিয়ে যাবেন? রেল লাইনের উপর দিয়ে? রেল লাইনের উপর দিয়ে এই সাইকেল দিয়ে যেতে যাই, ফেসে যদি যান আর ট্রেন চলে আসে যদি? কিছু করার নাই, ফেসে গেলেও কিছু করার নাই। এখন সরকার যা করে থেছে আমাদেরকে যেতেই হবে, আসতেই হবে। সরকার উপর দিয়ে আমরা কিছু করতে পারবো? আর যদি এই রাস্তা যদি না দিয়ে যান, অন্য রাস্তা কোথায় আছে? অন্য রাস্তা ঘুরতে গেলে এখন 1 কিলোমিটার ঘুরতে হবে। 1 কিলোমিটার ঘুরে আবার আসতে হবে। তাহলে আমাদের সেই থেকে এই সুন্দরই সুবিধা হবে, এই সুন্দরই আমরা যেতে হবে কষ্ট মষ্ট করে। কোথায় গিয়েছিলেন আপনি? আমরা এখন বেলডা গেছিলাম। তো এই রেলগেটটার সম্বন্ধে একটু বলেন। 116 নম্বর রেলগেট, যে লোকের কীরকম সমস্যা হচ্ছে এখানে সাধারণ জনগণের, একটু আপনার মতামত বলেন। জনসাধারণত চরম অসুবিধা। এখানে অনেকগুলো স্কুল আছে, আবার হেলথ সেন্টার আছে, তারপরে বাচ্চারা ব্যাগ ঘাড়ে করে মায়েরা এই রেল লাইন পার হচ্ছে, একদম রিক্স। রেলগেট থাকে না এখানে, গেটম্যান থাকে না। হ্যাঁ, এসব চরম রিক্স। হ্যাঁ, তারপর দোকান ব্যবসায়ীরা তো মার খাচ্ছেই, প্লাস এগুলো টুকটুকি অনেক টুকটুকি করে খায়, তারাও বন্ধ হয়ে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুজাপুর। আপনার এখানে দোকান আছে নাকি? দোকান আছে কোথায়, কোন লাইনে? আর এই জেলায় এখানেই দোকান। তো দোকানে কিরকম প্রভাব পড়েছে? মানে আগে যেরকম কাস্টমার আসতো, এখন কি সেরকম কাস্টমার আসছে? একটার মধ্যে 12 আনা নাই, 4 আনা আছে। মানে ব্যবসার উপর প্রচুর প্রভাব পড়েছে। এখন কি ভাবছেন দিয়ে? রাস্তাটা ভাবছি যে মানে তাড়াতাড়ি হয়। কোনো আধিকারিকরা কিছু বলেছে? আধিকারিকদের কোনো কথা বলেনি। এই আজকে তো জল সেচার কথা ছিল, কাল থেকে চালু হবে। তাহলে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে এই কাজটি বন্ধ পড়ে আছে। আর সাধারণ লোক দেখতে পাচ্ছেন আপনারা, যে সাধারণ লোক এই পাশ দিয়ে একটু মাটির রাস্তা করে নিয়েছে, নিজে নিজে হয়তো করে নিয়েছে বা করে দেওয়া হয়েছে, আর এই পাশ দিয়ে যাতায়াত করছে। আর এইখানে পুরো জল ভর্তি। এইভাবেই 10 মাস ধরে, প্রায় 10 মাস ধরে এইভাবে পড়ে আছে সাধারণ লোক। তো রেল লাইনের উপর দিয়ে যেতে যেয়ে যদি কারোর পা আটকে যায়, আর সেই সময় যদি ট্রেন চলে আসে, তাহলে সেই দায়িত্ব কে নেবে? সরকার কি সেই দায়িত্ব নেবে? দেখতে পাচ্ছেন এখানকার অবস্থাগুলো, দেখুন এখানকার কীরকম করুণ পরিস্থিতি, যে রেল লাইনের উপর দিয়ে পার হতে হচ্ছে, না হলে কিন্তু ওই ভাবটা দিয়ে যেতে হবে। দেখুন বুঝলেন তো, যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়। এই রেল লাইনের ওপর দিয়ে মানুষ যাতায়াত করছি, কোন সময় বাচ্চা কাচ্চারা উঠে যাবে, তাতে বিশাল চরমত অসুবিধা। এখনও কোনো কিছু হয়নি, কিন্তু না হোক, কিন্তু তবুও হওয়ার খুব রিস্ক। এখানে তো গেটম্যান একদম নাই, না গেটম্যান নাই, কেউ নাই এখানে। এখানে ধরুন হাজার হাজার লোক এই রাস্তাতে পার হচ্ছে। কোন সময়তে এই যে এই মেয়েগুলোকে ধরুন, দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, চরম তো অসুবিধা। তো বাবুরা, তোমরা স্কুল যাও? তো হ্যাঁ স্কুল যাই। তো কোন দিকে স্কুল তোমাদের? রামেশ্বর হাই স্কুল। তো কোন দিক দিয়ে যাও? রেল লাইন পার হয়ে। রেল লাইন পার হয়ে যাও? এখানে তো কোনো গেটম্যান নেই, না। তাহলে কিভাবে যাও? না, নিজের রিক্স নিয়ে যাই। নিজে রিস্ক নিয়ে যাও। যদি কিছু হয়ে যায়? মরে যেতে হবে, তাছাড়া উপায় নাই। হ্যাঁ, ট্যাং নিয়ে ইনে হাঁটতে পারছি না, রাস্তা বন্ধ হয়ে থাকছে। হ্যাঁ, পায়ের সমস্যা হয়ে গেছে? হ্যাঁ, তাও এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে? হ্যাঁ, এইরকম ওপর খাপড় পাথরের উপর দিয়ে এইভাবে রেল লাইন ক্রস করে যেতে হচ্ছে? হ্যাঁ। কোনো এখানে রেলগেট যা ছিল সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে? সব উড়ে দিয়েছে।
আগে রেলগেট ওড়ানোর আগে কাজটি কিন্তু সম্পূর্ণ করা হয়নি না? না না সম্পূর্ণ করা হয়নি। প্রায় 10 মাস ধরে এইভাবে কষ্ট। হ্যাঁ এইভাবে কষ্ট করছি। ও তো বাপের জায়গা, ওরা কেস করছে আর আমাদের রাস্তা বন্ধ করছে। কারা কেস করেছিল? ওই কিছু দোকানদার। কেন কেস করেছিল জানেন? ওই ওরা এখন 6 ফুট নিবে। হ্যাঁ সরকারি জায়গা 6 ফুট নেবে। সরকারি জায়গা 6 ফুট নেবে। আচ্ছা ছেড়ে দিতে হবে, আর তাই আমরা তাই ছেড়ে দিতে হবে। আর তার জন্য অ্যাপ্লাই করেছে হাইকোর্ট। এইলে পরে মার্ডার করবো, অমুক করবে, এইসব ভাষাপত্র তাদের। দোকানিরা? আর দোকানিরা কিছু দোকান, কিছু দোকান, কিছু দোকানিরা, হ্যাঁ সবাই না। না 200 দোকানদার, 10টা লোক দোকানদারের এই ধরনের ভাষা, বাদ বাকি সব এই রাস্তার পক্ষে। দেখতে পাচ্ছেন যে কোনো এখানে রেল গেটও নেই, এখানে নিজের রিক্সে এখানে পার হতে হচ্ছে। ট্রেন কীভাবে চলে গেল দেখতে পাচ্ছেন, যে আপনাদের লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি।